হ্যালো আজ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে অনেকগুলো ক্যাটাগরিতে অনেকগুলো জনবল নিয়োগ দিয়েছে। তো আমি আপনাদের সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো পেজ দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে পরিসংখ্যান সহকারী, গ্রেড 12, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো হলো অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান, গণিত সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে ক্যাটালগার, বয়স 18 থেকে 32 সালে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 1টি। গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। বিকজ আপনার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো আগ্রহী প্রার্থীরা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন। 3 নম্বর হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো দেখে নেবেন। 4 নম্বর হচ্ছে ডরমিটরি সুপারভাইজার, পদ সংখ্যা 1টি। 5 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা 3টি। 6 নম্বর হচ্ছে টাইপিস্ট বা কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 2টি। 7 নম্বর হচ্ছে টেকনিক্যাল অপারেটর, পদ সংখ্যা 1টি। 8 নম্বর হচ্ছে গাড়ি চালক, পদ সংখ্যা 1টি। 9 নম্বর হচ্ছে গ্যারেজ মেকানিক, পদ সংখ্যা 1টি। 10 নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর, পদ সংখ্যা 5টি। পরবর্তী পেজটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পেজে রয়েছে ক্যাফেটেরিয়া ওয়েটার, পদ সংখ্যা 1টি। 12 নম্বর হচ্ছে মালি, পদ সংখ্যা 2টি। 13 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 1টি। 14 নম্বর হচ্ছে ক্রিয়া পিয়ন, পদ সংখ্যা 1টি। এগুলো আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 15 নম্বর হচ্ছে বার্তাবাহক, পদ সংখ্যা 1টি। 16 নম্বর হচ্ছে কক্ষ বেয়ারার, পদ সংখ্যা 2টি। 17 নম্বর হচ্ছে রুম বয়, পদ সংখ্যা 1টি। 18 নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা 19টি। এবং 19 নম্বর হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 1টি। 20 নম্বর রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 3টি। 21 নম্বর হচ্ছে ক্লাব অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 1টি। 22 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 8টি। এটা আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারেন। তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, সেগুলো আপনার সার্কুলার দেখে ডাউনলোড করে নেবেন। কোন কোন পদের ক্ষেত্রে কি কি প্রথম শ্রেণী বা কত মান প্রয়োজন, কত নম্বর, শতকরা কত নম্বর, কত আরে আপনারা পেলে আবেদনটি করতে পারবেন, সেগুলো আপনারা সার্কুলারটি ভালো করে দেখে নেবেন। তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি। এসএসসি বা সমান এসএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগ এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে। তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন। অবশ্যই bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন। আবেদনটি শুরু হবে 1/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 26/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, আবেদনটি শুরু হবে 1/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আবেদনটি শেষ হবে 26/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন। তবে আবেদনটি করার পরে 72 ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টটি করবেন, নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। 1 নং ক্রমিক পদের জন্য অবশ্যই আপনাদের 72 ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন, নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে। প্রথম 1 নং পদের জন্য রয়েছে 300 টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, সর্বোচ্চ 335 টাকা আপনারা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন। 2 থেকে 9 নং পদের জন্য 200 টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফেরতযোগ্য 223 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। এবং সর্বশেষ রয়েছে 10 থেকে 22 নং পদের জন্য 100 টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন, নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। এখানে এসএমএস এর প্রক্রিয়াটি দেওয়া আছে, এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন। তো পরবর্তী শেষ পেজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে। 4 নং কলাম থেকে 4 নং কলাম থেকে 8 নং কলামগুলো আপনারা ভালো করে দেখে নেবেন কি কি কাগজপত্র প্রয়োজন। এবং যারা উক্ত যে সকল ব্যক্তিরা বা প্রার্থীরা উপযুক্ত হবেন তাদের প্রত্যেকের মোবাইলে একটি এসএমএস এর লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।